প্রেম বিনা কিছু নাই, রবীন্দ্রনাথের ভাষায়। তো পৃথিবীর যে কোনো কিছু কাজের বা প্রকৃতির বা মানব জীবনের প্রধান একটা সত্য হচ্ছে প্রেম বা ভালোবাসা। এখন এই প্রেম বা ভালোবাসার অর্থ প্রকৃতি বিভিন্ন রকম, বিভিন্ন ধরন, বিভিন্ন প্রকরণ হতে পারে। তো এখনকার যে যুগ, এটা কর্পোরেট যুগ, সেই কর্পোরেট যুগে একটা বিশেষ দিনও আছে, সেটা হচ্ছে ভালোবাসা দিবস, যেটা হয়তো আমাদের শৈশবে বা তার আগে সেগুলো ছিল না। এখন ভালোবাসার দিবসের ভালো মন্দ নিয়ে একটা বিতর্ক আছে। যখন ভালোবাসার দিবসটা উদযাপিত হয় বাংলাদেশে, বিশেষ করে 90-এর দশকের পরের এই ঘটনা, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি, আপনি জানেন যে 83-84 দিকে এবং 84 সালে যখন এরশাদ সাহেবের বিরুদ্ধে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদটা গর্জে ওঠে মধ্য ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি 1982 সালের 14ই ফেব্রুয়ারি, তখন সেই ছাত্ররা ওই বসন্তের দিনেই সেই পলাশ, সেই বকুল, সেই এরকম একটা সুগন্ধময় সময়ে প্রকৃতির হাতছানি যখন আমাদের তরুণরা প্রাণ প্রকৃতির জন্য, প্রেম ভালোবাসার জন্য যাদেরকে টানবে, সেই সময় তারা একটা একটা রক্তক্ষয়ী সংঘাতে, প্রতিবাদে গর্জে উঠেছিল। সেই প্রতিবাদকে আমরা কখনো কখনো বলি অশুভ ভালোবাসা দিবস। আমাদের জীবনে আমরা আমাদের যৌবনে সেই জিনিসটা দেখেছি। তো যাই হোক, সেই ভালোবাসার দিবস ধীরে ধীরে ছড়িয়ে যায় এবং সর্বত্র হয়। আমি মনে করি না যে ভালোবাসার সাথে রাজনীতির কোনো সংঘাত আছে। যার মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, সেই রাজনীতি করবে। রাজনীতি হচ্ছে প্রেম এবং ভালোবাসারই কেন্দ্রীয় সত্য, যে মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, পরিবেশের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলছেন। সেই ভালোবাসা যারা উপলব্ধি করতে পারে, উপলব্ধি করবার মতো বোধ, বিবেচনা, শিক্ষা, মানসিকতা যাদের আছে এবং সেটার জন্য তারা নিবেদিত থাকতে চায়, জীবনটাকে অনেক সময় বিসর্জন দিতে চায় এবং জীবনের অনেক বৈষয়িকতা, অর্থবিত্ত, প্রাচুর্য, দেহ মন, তার জীবনের শৈশবগুলো, এমনকি প্রেমের সময়গুলো, পরিবারের সময়গুলো তারা এখানে কম্প্রোমাইজ করে, সেগুলো ঠিক মতো দিতে পারে না মানব সেবার করার কারণে। সেজন্য উদাহরণ আপনি নিজে বলেন অনেক আছে, আগে হয়তো অনেক বেশি ছিল। এখন রাজনীতির ধরন, প্যাটার্নটা পরিবর্তন ঘটছে। এখন এক ধরনের সুবিধাবাদী রাজনীতির কথা আমরা বলি, ভোগবাদী রাজনীতির কথা, ভোগবাদী সমাজের কথা বলি। সেগুলো আগেও ছিল, কিন্তু সেগুলোকে অতিক্রম করে এখন যেন সেগুলোই সামনে আমাদের চোখে পড়ে। আপনি যখন বলছেন যে এখন কি সেই আমাদের পরিবেশ নাই, আমি এর মধ্যে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা হচ্ছে, সেটা বলিনি, আমি বলছি যে পরিবেশটাই কথাটা বলিনি। এখন হচ্ছে সেই পরিবেশের অনেক ক্ষতি হয়েছে, আমি সেটা বলছি। আপনি যেমন সাম্প্রতিক সময় বললেন যে এখনো মানুষ এই প্রেম ভালোবাসা, বিয়ে শাদী সেগুলো না করেও চিরকুমারী থেকেও রাজনীতি করছে। আমি তার একটা উদাহরণ দিতে পারি। দেখি যে রুমিন ফারহানা, উনি বিএনপি থেকে বহিষ্কৃত সাম্প্রতিক নেত্রী। আমি যখন একটা স্ট্যাটাস দিই, স্ট্যাটাসের নিচে বেশ কয়েক হাজার কমেন্টস আছে, সেখানে লেখা আছে যে উনি বিয়ে করবো, হয়তো ফান করে বা মজা করে, কৌতুক করে এগুলো জিনিসগুলো বলেছে, কেউ কেউ হয়তো সিরিয়াসলি জিনিসগুলো বলেছে, কিন্তু ওনার বেশ কয়েকটা সাক্ষাৎকার করেছে, সেই জিনিসগুলো ওনার কাছে অত গুরুত্ব পায়নি নানা কারণে। কিন্তু উনি দেশের জন্য, মানুষের জন্য যে ধরনের কাজ করেছে, আগেকার দিনে বামপন্থী রাজনৈতিক নেতাদেরকে দেখেছে তারা একটা ঝোলা ব্যাগ নিয়ে মানুষের জন্য কাজ করছে গ্রামে প্রান্তরে বিভিন্ন জায়গায়। তো বাংলাদেশেও সে পরিস্থিতির কিছু সাংস্কৃতিক পরিবর্তন ঘটলেও মানুষ কাজ করছে এবং মানুষের জন্য যে জীবন দেওয়ার, কিছু করার যে আগ্রহ, সেটা আমি মনে করবো দেশপ্রেমের সাথে ব্যক্তি প্রেমটা গুরুত্বপূর্ণ। ব্যক্তির প্রেম থেকে তো দেশপ্রেম আসে। সেটাই হচ্ছে মানুষের, বলবো যে ভালোবাসার যে রাজনীতি, আমি বলবো যে ভালোবাসার জন্য সবকিছু করা। এর সাথে কোনো দ্বন্দ্ব বা সংঘাতের বিষয় নয়, এটা হচ্ছে একে অন্যের হাত ধরে চলে।